আসসালামু আলাইকুম বন্ধুরা, ইতিমধ্যে আমরা ওপ্পো এবং রিয়েলমি ফোন কিভাবে আনলক টুল দ্বারা লক খুলতে হয় সেটা শিখেছিলাম। আজকে আমরা শিখব আনলক টুল দিয়ে যদি কোনোভাবেই কাজ না হয় বা আনলক টুলের মধ্যে যদি সাপোর্ট না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে লকটি খুলবেন সেটা দেখাবো। তো ইতিমধ্যে আমাদের হাতে যে ফোনটি আছে এটাতে কিন্তু পাসওয়ার্ড লক আছে। সর্বপ্রথম আমরা ব্যাকপার্টের পেছনে দেখতে পাচ্ছি ফোনের মডেল নাম্বার দেওয়া রয়েছে। যদি আমরা ব্যাকপার্টের পেছনে মডেল নাম্বারটি খুঁজে না পেতাম তাহলে অন্যান্য টেকনিক যেমন গুগল লেন্সের সাহায্যে ছবি তুলে আমরা মডেল ফাইন্ড আউট করতে পারি। আবার ফোনের ক্যামেরা অপশন থেকে কিন্তু মডেল নাম্বার ফাইন্ড আউট করা যায়। আবার এখান থেকে *#899# ডায়াল করেও কিন্তু মডেল নাম্বার চেক করা যায়। বাট এখানে *899# দিয়ে যেভাবে ওপ্পো রিয়েলমি ফোন মডেল চেক করে সেটা এখানে অপশনটা নেই। তো যাই হোক, অপশন থাকুক বা না থাকুক, বাট আমাদের ব্যাকপার্টের পেছনে কিন্তু আমরা ইতিমধ্যে মডেলটা পেয়ে গেছি। তো যেহেতু ব্যাকপার্টের পেছনে মডেলটা পেয়ে গেছি সেই অনুযায়ী আমরা এখন লকটা খুলব। এই ফোনটার মডেল হচ্ছে Realme C21Y। এই ফোনটা আনলক টুল দিয়ে সাধারণত লক খোলে না। তো আমরা এখান থেকে UMT ইউনিসক মডিউল যে সফটওয়্যারটি এটা ওপেন করে নিচ্ছি। যদিও আমাদের এই সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত টিউটোরিয়াল আছে, সেটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা ডায়াগনস্টিক মুড আসার পর এখান থেকে প্রথমে আমাদের কানেক্ট ফোন এখানে ক্লিক করতে হবে। তো তার আগে কিছু কথা বলে রাখি, যদি আপনার কাছে কাস্টমার কোনো ফোন নিয়ে আসে যেই ফোনটা স্পিডট্রাম সিপিইউ যুক্ত, সেই ফোনটা যদি কোনোভাবেও লক খুলতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আমি যেই পদ্ধতিটা এখন দেখাচ্ছি সেই পদ্ধতিতে আপনারা ফোনের যেই প্যাটার্ন লক বা পাসওয়ার্ড লক আছে সেটা খুলতে পারবেন। ওকে, এখানে কানেক্ট ফোনে ক্লিক করব। তারপর আমরা ফোনটা জাস্ট বন্ধ অবস্থায় ইউএসবি কেবলটা লাগিয়ে দিব। কিছু সেকেন্ড এখন অপেক্ষা করতে হবে এবং এটা হচ্ছে স্পিডট্রাম ডায়াগনস্টিক মুডে কানেকশন করার একটা পদ্ধতি। এই পদ্ধতিতে স্পিডট্রাম সিপিইউ যুক্ত যে কোনো ফোন আপনি ফ্যাক্টরি রিসেট মারতে পারবেন। ওকে, আমাদের কেবলটা পাওয়ার পর এখন জাস্ট আমরা ফ্যাক্টরি রিসেটে ক্লিক করে ওকে করে দিব। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফোনের এখানে ফ্যাক্টরি রিসেটটা হয়ে গেছে। আমরা এখন ফোনটা অন করার পরে দেখব যে আমাদের ফোনের লকটা কেটেছে কিনা। তো ইউনিভার্সাল আসলে শুধু রিয়েলমি না, আপনি যে কোনো ফোন, যে কোনো স্পিডট্রাম সিপিইউ যুক্ত ফোন এই টেকনিকে আপনি ফ্যাক্টরি রিসেট মারতে পারবেন। তো সাধারণত রিয়েলমি ফোন, ওপ্পো ফোন কিন্তু আমরা ফ্যাক্টরি রিসেট মারতে পারি না, ফোনের ওই হ্যান্ড ফ্লাশ করতে পারি না। রিকভারি মুড থেকে যে ফ্যাক্টরি রিসেট মারা যায় হাত দিয়ে, সেটা কিন্তু হয় না। যার কারণে এই সফটওয়্যারের মাধ্যমে আপনি খুব সহজে কোনো মডেল নাম্বার সিলেক্ট করা ছাড়াই কিন্তু খুব সহজেই কিন্তু প্যাটার্ন লক বা পাসওয়ার্ড লক খুলতে পারবেন এবং ফ্যাক্টরি রিসেট মারতে পারবেন। প্যাটার্ন পাসওয়ার্ড লক খোলার পরে আমরা জানি ফোনের মধ্যে গুগল অ্যাকাউন্টের লকটা থাকে, মানে FRP লক। তো সেটার জন্য ওপ্পো রিয়েলমি ফোন কীভাবে খুলতে হয় আপনি ভালোভাবেই জানেন। *813 অথবা *812 ইমার্জেন্সি কলে গিয়ে ডায়াল করলে কিন্তু লকটা খুলে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা লক খুলে গেছে। তো এইভাবে আমরা কাজ করব।